كل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب از خدا خواهی میں توفیق عطا بے ادب محروم گشت از فضل رب আল্লাহর বান্দা দাঁড়া গেল দাঁড়া যাওয়ার পর এই আল্লাহর বান্দা দেখতে বলে ভাই আমার কি বলবেন আমার সময় নাই আল্লাহর বান্দা বলে এই ভাই আপনার ব্যাপারে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আসরের নামাজের সময় আপনার জন্য জান্নাতি সুসংবাদ দিয়েছে ও বান্দা ভালো করে শোনো তুমি কি আমল করো এমন একটা আমলের কথা বলো যে আমলটা আমরাও করব আল্লাহর বান্দা ডাকটা কয় ভাই এমন কোন আমল আমার নাই যে আমলটা আমি তোমাদেরকে বলবো কারণ আমি গরিব মানুষ আমি এইরকম একটা দিন মজুর তোমরা পয়গম্বরের সামনে বসিয়া বসিয়া সর্বদাই তোমরা তালিম আর তারবিয়ত শুনো আমার কপালটা এতই খারাপ আমি পয়গম্বরের সামনে বসিয়া তালিম আর তারবিয়ত শুনতে পারি না এরে আল্লাহর বান্দা আমি তো কোন সময় পয়গম্বরের সামনে ভালোভাবে বসতে পারি না আল্লাহর বান্দা কথাগুলা বলে আর ডাকতে বলে ভাই আমি তো পয়গম্বরের সামনে বসার সুযোগ পাই না আমি কি আমল করব এমন কোন আমল আমার জানা নাই আল্লাহর বান্দা কথাগুলা বললেন আর ডাকতে বলে না এমন কোন আমল আপনার আছে যে আমলের বরকতে আল্লাহ পাক আপনারে জান্নাতে বলেছেন আল্লাহর বান্দা ডাকতে বলে ভাই আমি আপনার বাড়ির একটু মেহমান হতে চাই আল্লাহর বান্দা বলেন মেহমান হতে পারবেন তবে আপনাকে আমি ভিআইপি ভাবে আপ্যায়ন করতে পারবো না ভিআইপি ভাবে আদর দিতে পারবো না এরে আল্লাহর বান্দারা ও যুবক ভাই আল্লাহর বান্দা চলে গেলেন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির মেহমান হয়ে গেলেন মেহমান হওয়ার পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখেন উনি তো এইভাবে আমাদের মতো তাহাজ্জুদ গুজার না উনি তো আমাদের মতো এইভাবে আওয়াবিনও পড়ে না কোরআন তেলাওয়াত করে আবার কোন সময় করে না উনি জিকির করেন আবার মাঝে মধ্যে করেন না এইভাবে 2 দিন 3 দিন আল্লাহর বান্দা দেখলেন দেখার পরে ডাকতে বলে ভাই আমি আপনার বাড়ির মেহমান হব না আমার ছুটি দেন আল্লাহর বান্দা মেহমান থেকে বড় ওইভাবে ছুটি নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে আসার জন্য ওনার কাছ থেকে বিদায় চান আর ডাকতে বলেন ভাই আমি আপনার বাড়ির মেহমান ছিলাম আর ওই গরিব ওই আল্লাহর বান্দা জান্নাতি ওয়ালা মানুষটা ডাকতে বলে ভাই আমি তো আপনার বাড়ির মেহমান আমি তো আপনার বাড়ির আপনাকে আমি আমার বাড়ির মেহমান বানাইছিলাম খবরদার আপনি জানো পয়গম্বরের সামনে আমার এই মেহমানের টুটির কথা বলেন না যদি আমারে বলেন তাইলে আমার এই নবী যদি আমার একটু বদদুয়া দেয় তাইলে আমার জিন্দেগি খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস ও আল্লাহর বান্দারা আপনারা যারা এই জায়গায় বসছে আপনাদের হাতে ধরিয়া বলিয়া যায় পায়ে ধরিয়া বলিয়া যায় আপনারা উলামায়ে কেরামের যদি উপকার না করতে পারেন খবরদার ওয়াল্লাহি আল্লাহর কসম জিন্দেগিতেও কোনো সময় বেয়াদবি করবেন না রে বাবা জিন্দেগি ধ্বংস হইতে কোনো দরকার নেই একজন উলামায়ে কেরামের বদদুয়া আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে মানুষ কি দাম থাকবে মানুষ রাস্তায় হাত ধরে বার করে দেয় হ্যাঁ দাম নাই আসলে পোশাকের কোনো দাম নাই আল্লামা আইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি অথবা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কমরউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি দামাত বারাকাতুহু হযরত একটা কথা বলছিলেন যে একটা জায়গায় পোশাক নিয়ে আমি ওয়াজ করতে গেছি তো পোশাক নিয়ে যাওয়ার পরে দেখলাম মানুষ দাম দেয় না মানে কেরা প্রধান বক্তা কেরা দ্বিতীয় বক্তা এর কোনো ভেদাভেদ নাই মানে কোনো সম্মানে চা দিতেছে বিস্কুট দিতেছে আপনারা আবার মানুষের হুজুর তারা আবার মাইন্ড করেন না যে হুজুর আমাদের বলতেছেন জি না এখানে আলহামদুলিল্লাহ অনেক সম্মান হয়েছে আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ আল্লাহ পাক মাদ্রাসার দিন তারা কি দান করে জোরে বলেন আমিন তো পোশাকের এইরকম করে
মানে যখন সময় এসে স্টেজে গেছে, যাওয়ার পরে বয়ান করছে, সবাই তো কান্না, সবাই তো চোখটা পানি আসছে, দিলে লাগছে, এক একটা কথা বন্দুকের গুলির মতো দিলে লাগছে। লাগানো পরে ঘরে আসছে, ওরে সুবহানাল্লাহ, কি খাবার, 10 রকমের আইটেম দিচ্ছে, আঙ্গুর, ফল, সবেদা, জবেদা, যা আসছে মনে করেন বিয়ে ফল ফ্রুট দিয়ে সামনে এরকম দিয়ে রাখছে। তো দিয়ে রাখলে উনি না খাইয়া সব ফলগুলো এরকম ভাবে পোশাকের সাথে মাখায় দিচ্ছে। তো হুজুর আপনি খানা খাবেন না? কয় না, তো আমি খানা খাবো না। কেন? কয় না, আমি খানা খাবো কেমনে? আপনারা তো আমার পোশাকের মূল্যায়ন করছেন, আমার তো মূল্যায়ন করেন আপনি। এই খানা এখন আমার পোশাকের জন্য হয়েছে, আমি একটু বক্কর শক্ত পোশাক করছি, আমার চেনছে যে আপনারা প্রধান বক্তা, আগে তো চেনেননি, এই জন্য এখন আমার পোশাকের আমার কোনো দাম নেই, পোশাকের দাম, এই খাবার আমি খাবো না, পোশাক খাবো, সবটুকুন খাবার পোশাকে মাখাইছে। এটাই হলো আল্লাহ বড় একটা বিশেষত্ব। এই যে ভাই, অনেকে মনে করে কাটা পাঞ্জাবির কি দাম আছে, গোলগাল জাম্পা জুব্বা করবো, এরপরে মনে করেন যে একটা বিয়ে হাবা খাবা করবো, ব্যাস বক্তার দাম বেড়ে দেবো। দাম বাড়াবার জন্য আসেনি, আল্লাহ পাক যেন এখানে সবার দাম বাড়ায়, সব করি মাহফিলের দাম যেন আল্লাহ পাক বাড়ায় দেয়, মহব্বতে বলে আমিন। ভাই এখানকার একটা আমিন যদি আল্লাহর দরবার কবুল হয়, তাহলে লাভ না লস? কি বলেন আপনারা, লাভ না লস? তাহলে সবাই এখানে আমিন আমিন বলে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। আমি কোরআনে হাকিম থেকে 19 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 9, আল্লাহ সূরাতুশ শুআরা, এখান থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শেষ আয়াতের বিশেষ অংশ তেলাওয়াত করেছি। পয়গম্বর অসংখ্য অমিবানী হাদিস থেকে আমি হাদিস পাঠ করেছি। মুক্তাসার আকারে কথা বলবে, পরে দোয়া হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা যারা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের যে যানবাহনে আমরা চলাফেরা করি, যানবাহন হয়তো বা মোটর বাইক হতে পারে, সিএনজি হতে পারে, অটো হতে পারে, সবারই একটা মেশিন আছে, ভিতরে একটা ইঞ্জিন থাকে। কথা বলেন ঠিক না? ইঞ্জিন। তো আমাদের ভিতরেও আল্লাহ পাক একটা ইঞ্জিন দিয়ে রাখছেন, ওই ইঞ্জিনটার নাম হলো কল, অন্তর, দিল। আপনার যেই অটোর হাইসিওতে সিএনজি আরো একটু দ্রুত যায়, কথা বলেন ঠিক না বেঠিক? সিএনজির হাইসিওতে মোটর বাইক আরো দ্রুত যায়, এর হাইসিওতে আবার প্রাইভেট কার আরো দ্রুত যায়, প্রাইভেট কারের হাইসিওতে আবার আরো দ্রুত যদি চলে, তাহলে আপনার আকাশপথ, হেলিকপ্টার, এরপরে আপনার আর উড়োজাহাজ, বিমান, প্লেন, রকেট, এগুলো আরো দ্রুত যায়, কারণ তাদের ইঞ্জিন আরো শক্তিশালী। কি কথা ঠিক না? ভালো করে শুনেন, আইলে জেলে আলোচনা নাই, অবসর নাই, আমি যা বলবো আপনি একটু দিল দিয়ে শুনলেন, শুধু আমার আশা রাখলাম, আমি আশা রাখলাম ইনশাআল্লাহ ইখলাসের সাথে শুনবেন। ইখলাসের দাম আছে, কারণ দুনিয়াতে 114টা সূরা আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়েছেন। সব সূরার নাম শুরুতে বা মাঝে বা শুরুতে বা শেষ প্রান্তে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু কুল হু আল্লাহ সূরার ভিতরে সূরার নামটা যে ইখলাস, এটা কোনোদিন আপনারা হাতায় তালাশ করে পাইবেন না। কথাটা ঠিক না? কারণ এর বিশেষত্ব হলো ইখলাস দেখা যায় না, ইখলাস এটা ঠোঁটের ব্যাপার না, এটা অন্তরের ব্যাপার। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, बेगैर जो अमाल वो इखलास व तक़वा, बेगैर जो अमाल वो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश बुजुर्गान, बर्बाद तेरे जिंदगी ऐ होश बुजुर्गान। इखलासेर दाम আছে। তো আমি বলতেছিলাম ইঞ্জিলের দাম আছে, ইঞ্জিলের দাম হয়, আর যার হাইসিয়ত
যার শক্তি বেশি, এই মেশিনটার শক্তি যত বেশি, যেই যানবাহনের ইঞ্জিনের শক্তি যত বেশি, তত তার দ্রুতগামী যায়, তত সেই তার তুলনায় অগ্রগামী বেশি হয়। তো আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াতে দেখা যাবে কার এই ভিতরে আমি আল্লাহ পাক একটা ইঞ্জিন দিয়েছি। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার আপনার ভিতরে একটা কলব আল্লাহ পাক দিবেন, এটা দামি যখন হয়, দামি গাড়ির ইঞ্জিনের ব্যবহারটা পাওয়া যায় তখন, যেই গাড়িটা যেই যানবাহনটা দ্রুত যায় যখন, কথা বলেন ঠিক না? আমার আপনার ভিতরের ইঞ্জিনটা ভালো আছে না নাই, এটা দেখা যাবে ওই সময় যখন আপনার আমার ইখলাস আমলের তারাক্কি হবে, যখন বোঝা যাবে আমার আপনার ইঞ্জিনটা শক্তিশালী হইতেছে তখন। আল্লাহ, এই জন্যে ওই মেশিনের দাম যদি বাড়াইতে চান, তাইলে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের দাম যদি বাড়াইতে চান, তাইলে আপনার জন্য ওই ভিতরের মেশিন, এটা আপনাকে দামি বানাইতে হবে। এটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ঝাঁঝালো তীক্ষ্ণ ঈমানওয়ালা আমলওয়ালা একটা মেশিন তৈরি করতে হবে। মোটর বাইক প্রাইভেট কারের তো গ্যাস থাকে, তারপরে আপনার মনে করেন ওই ককটেল, তারপরে পেট্রোল, এগুলা দিয়ে চলে। আপনার এই মেশিনটা চলবে হচ্ছে কি আমলের আর ইখলাসের শক্তিশালী এই পেট্রোল রকটেল দিয়ে এই মেশিনটা চলে। সম্মানিত হাজিরিন, এই জন্য দিল আগে ভালো করা। দিল যদি ভালো হয়, তাইলে আপনার আমল যদিও কম হয়, এরপরেও আল্লাহ আপনার কাছে আপনি আমি দামি হতে পারবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন কি, قال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام। এরে মুসলমান বান্দা, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি বান্দার দিলটা ভালো বানাইতে চায়, ওই বান্দা যদি বান্দার দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেই দিলের ভিতরে মানুষের প্রতি কোনো হিংসা নাই, যেই দিলের প্রতি বান্দা অপরের ক্ষতি সাধন হবে চিন্তা চেতনা নাই, এমন একটা দিল বান্দা বানাবে, যেই দিলটা বানাবার পর বান্দা দিলটা বানাইলে এমন একটা দিল হবে, যেই দিলে আল্লাহ পাকের ভয় থাকবে সদা সর্বদা, আল্লাহ পাকের ভয় দিয়ে দিলটা সাজাবে। এমন একটা দিল যদি আমার আপনার হয়, এরে আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, এই দিল আর ওই দিলের দাম আল্লাহর আদালতে এত বেশি হবে, এত বেশি হবে। বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে বান্দার রূহটা নেওয়ার জন্য আহলান সাহলান জানাইতে থাকবে। সুবহানাল্লাহ। পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
মায়ার নবী আমার আসরের নামাজের সময় একদিন সাহাবা একরামকে নিয়ে তালিম আর তারবিয়ত দিচ্ছেন। এখন মুহূর্তের সময় পয়গম্বরের একটা সাহাবার নজর পড়ে গেল। আর নবীজি নামাজের দাঁড়াইয়া যখন নামাজটা শেষ করলেন, এমন সময় আল্লাহর বান্দাকে টার্গেট করে বললেন, এই সাহাবা একরাম ভালো করে শুনিয়া নাও, এই মুহূর্তের সময় যে কিছুক্ষণ আগে একটা যুবক এই ঘরে ঢুকলো, মসজিদে ঢুকলো, ওই বান্দাটা মসজিদে ঢুকছে, তোমরা সবাই মিলে তাকে কি দেখছো? আল্লাহর বান্দারা কয় না ও পয়গম্বর, আমরা দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলে, ওই বান্দার ব্যাপারে আল্লাহ পাক আমারে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, সামি'না ওয়া আতা'না, শুনতেন তো মানার জন্য চেষ্টা করতেন রে ভাই। ও লালমনিরহাট জেলার বাবারা ভালো করে শুনিয়া নেন, আল্লাহর এই বান্দারা বড় পাগল পারা, যারা আমলের দিক দিয়ে অগ্রগামী, ওই বান্দারা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, ওই বান্দার কি আমল, যে আমলের কারণে আল্লাহ পাক আপনার জান্নাতে, আপনার কাছে জান্নাতের বার্তা দিয়ে পাঠাইয়া দিয়েছেন, জান্নাতি সুসংবাদ দিয়েছেন। বান্দার জিজ্ঞাসা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওই বান্দা, আমলের সম্পর্ক আমার সাথে না, আমলের সম্পর্ক আমার মালিকের সাথে। আমল যদি বান্দার ভালো হয়, দামি হয়ে যায়। ওই বান্দাগুলা কথা শোনার পরে একজন দাঁড়ায় গেলেন, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া ওই বান্দা ডাকতে বলে, পয়গম্বর, আমি কি একটু বান্দারে জিজ্ঞাসা করতে পারি, ওই বান্দার আমল ভালো না খারাপ, কি আমল করেন একটু জিগাইবো নাকি? আল্লাহর পয়গম্বর মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওনারে ডাকতে বলে, মাসউদ, তুমি জিগাইতে পারো, অসুবিধা নাই, আমি অনুমতি দিলাম। আল্লাহর বান্দা মাগরিবের নামাজের সময় আল্লাহর বান্দা আবার যখন মাগরিবের নামাজ পড়ার জন্য আসছে, আসার পর ওই বান্দা নামাজ শেষ করিয়া সালাম বিনিময় করিয়া সালামটা ফিরাবার পর আল্লাহর বান্দা যখন বাহির হওয়া যাবার লাগছে, এমন সময় আল্লাহর বান্দা পিছন থেকে গিয়ে বলে, ভাই আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু আমরা কথা বলতে চাই। আল্লাহর বান্দা দাঁড়ায় গেল। দাঁড়া যাওয়ার পর এই আল্লাহর বান্দা ডাকতে বলে, ভাই আমার কি বলবেন, আমার সময় নাই। আল্লাহর বান্দা বলে, এই ভাই, আপনার ব্যাপারে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আসরের নামাজের সময় আপনার জন্য জান্নাতি সুসংবাদ দিয়েছে। ও বান্দা ভালো করে শোনো, তুমি কি আমল করো, এমন একটা আমলের কথা বলো যে আমলটা আমরাও করব। আল্লাহর বান্দা ডাকটা কয়, ভাই এমন কোন আমল আমার নাই যে আমলটা আমি তোমাদেরকে বলবো, কারণ আমি গরিব মানুষ, আমি এইরকম একটা দিন মজুর। তোমরা পয়গম্বরের সামনে বসিয়া বসিয়া সর্বদাই তোমরা তালিম আর তারবিয়ত শুনো। আমার কপালটা এতই খারাপ, আমি পয়গম্বরের সামনে বসিয়া তালিম আর তারবিয়ত শুনতে পারি না। এরে আল্লাহর বান্দা, আমি তো কোনো সময় পয়গম্বরের সামনে ভালোভাবে বসতে পারি না। আল্লাহর বান্দা কথাগুলা বলে আর ডাকতে বলে, ভাই আমি তো পয়গম্বরের সামনে বসার সুযোগ পাই না, আমি কি আমল করব, এমন কোন আমল আমার জানা নাই। আল্লাহর বান্দা কথাগুলা বললেন আর ডাকতে বলে, না এমন কোন আমল আপনার আছে যে আমলের বরকতে আল্লাহ পাক আপনারে জান্নাতে বলেছেন। আল্লাহর বান্দা ডাকতে বলে, ভাই আমি আপনার বাড়ির একটু মেহমান হতে চাই। আল্লাহর বান্দা বলেন,
মেহমান হতে পারবেন, তবে আপনাকে আমি ভিআইপি ভাবে আপ্যায়ন করতে পারবো না, ভিআইপি ভাবে আদর দিতে পারবো না। এরে আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, আল্লাহর বান্দা চলে গেলেন। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির মেহমান হয়ে গেলেন। মেহমান হওয়ার পর আল্লাহর বান্দা তাকাইয়া তাকাইয়া দেখেন, উনি তো এইভাবে আমাদের মতো তাহাজ্জুদ গুজার না, উনি তো আমাদের মতো এইভাবে আওয়াবিনও পড়ে না, কোরআন তেলাওয়াত করে আবার কোন সময় করে না, উনি জিকির করেন আবার মাঝে মধ্যে করেন না। এইভাবে 2 দিন 3 দিন আল্লাহর বান্দা দেখলেন। দেখার পরে ডাকতে বলে, ভাই আমি আপনার বাড়ির মেহমান হব না, আমার ছুটি দেন। আল্লাহর বান্দা মেহমান থেকে বড় ওইভাবে ছুটি নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে আসার জন্য ওনার কাছ থেকে বিদায় চান। আর ডাকতে বলেন, ভাই আমি আপনার বাড়ির মেহমান ছিলাম। আর ওই গরিব ওই আল্লাহর বান্দা জান্নাতি ওয়ালা মানুষটা ডাকতে বলে, ভাই আমি তো আপনার বাড়ির মেহমান, আমি তো আপনার বাড়ির, আপনাকে আমি আমার বাড়ির মেহমান বানাইছিলাম। খবরদার আপনি জানো পয়গম্বরের সামনে আমার এই মেহমানের টুটির কথা বলেন না। যদি আমারে বলেন তাইলে আমারে নবী যদি আমার একটু বদদুয়া দেয়, তাইলে আমার জিন্দেগি খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। ও আল্লাহর বান্দারা, আপনারা যারা এই জায়গায় বসছে, আপনাদের হাতে ধরিয়া বলিয়া যায়, পায়ে ধরিয়া বলিয়া যায়, আপনারা উলামায়ে কেরামের যদি উপকার না করতে পারেন, খবরদার খবরদার, ওয়াল্লাহি আল্লাহর কসম, জিন্দেগিতেও কোনো সময় বেয়াদবি করবেন না রে বাবা। জিন্দেগি ধ্বংস হইতে কোনো দরকার নাই, একজন উলামায়ে কেরামের বদদুয়া আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, আপনাদের হাতে ধরিয়া বলিয়া যায়, আল্লাহর বান্দা যখন পয়গম্বরের সামনে আসবে আর ওই বাড়িওয়ালা ডাক দেয়া কয়, এই ভাই আপনি তো আমার বাড়ির মেহমান, আমি আপনার সাথে কতই বেয়াদবি করেছি, বেয়াদবি যদি করে থাকি আমারে মাফ করবে। আপনাকে তো আমি ভিআইপি ভাবে আদর আপ্যায়ন করতে পারি নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আতা বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। কারণ কেন বেয়াদবি করবেন? বেয়াদবি এমন একটা জিনিস, বেয়াদবি এমন একটা বদ আমল।